এরকম ভাইরাল ফটো এডিটিং কিভাবে করবেন জেমিনি অ্যাপটি দিয়ে আজকের এই ভিডিওতে সেগুলো দেখানো হবে। এ টু জেড ভিডিওটি দেখে আপনারা নিজেরাও নিজেদের মোবাইল দিয়ে এই ছবিগুলো বানাতে পারবেন। আমরা সবার প্রথমে প্লে স্টোরে এসে সার্চ বারে জেমিনি অ্যাপটি লিখে সার্চ দেব, গুগল জেমিনি আসবে, তো আমরা সেটা ইনস্টল করে নেব। অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটি ইন্টারফেস চলে আসার পর আমাদের এই কর্নারে সাইন আপ করতে হবে। তো আমরা সাইন আপের জন্য যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট এইখান থেকে অ্যাড করে নেব। ফটো এডিটিংয়ের জন্য কিছু ফ্রন্টগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, তো সেখান থেকে আপনারা নিয়ে ফটো এডিটিং করতে পারবেন। তো আমাদের প্রথমে ফটো এডিটিংয়ের জন্য আমাদেরকে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের এখান থেকে সরাসরি গ্যালারিতে চলে যেতে হবে। তো গ্যালারিতে যাওয়ার পর আমাদের এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিতে হবে। তো আমি এই ফটোটি সিলেক্ট করে নিলাম। তো ফটো সিলেক্ট করার পর এই পাশে ক্রিয়েট ইমেজে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট ইমেজে ক্লিক করতে হবে। তো বন্ধুরা মনে রাখবেন যে যখনই আপনি ফটো এডিটিং করবেন তো এখানে যেন ইমেজ লেখাটা থাকে। যদি ইমেজ লেখাটা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের ফটো এডিটিং করা হবে না। তো আমাদের এখানে ডিসক্রিপশন লিখতে হবে, যে মানে আমরা কীভাবে কী ধরনের ছবি চাই। তো আমি আগে থেকে একটি প্রম্পট লিখে কপি করে নিয়েছি, তো আমি ওইটা এখানে পেস্ট করে দিয়ে দিব। তো কপি করে দেওয়ার পর এখানে আমাদের একটু এডিট করতে হবে। তো এখানে ইওর এফবি আইডি হেয়ার। তো এখানে আমাদের এখানে এটা কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আমার এফবি আইডিটি লিখে দিব। এফবি আইডি লিখে দেওয়ার পর আমাদের এখানে আরেকটি চেঞ্জ করতে হবে, ইওর নেম। তো ইওর নেমের এখানে আমরা আবার কেটে দেব। তো এখানে আমার নামটা লিখে দেব। নামটি লিখে দেওয়ার পর এখানে সুন্দরভাবে লেখাগুলো সেট আপ হয়ে গেছে। তো যদি আপনারা আপনাদের মতো করতে চান তাহলে আপনাদের এখানে এফবি আইডি আর আপনাদের টেক্সট নেম যদি দিতে চান তো এখানে আপনাদের নাম দিতে হবে। তো নাম দেওয়ার পর সরাসরি আমরা এখানে এই চিহ্নটিতে চাপ দিয়ে দিব। তো চাপ দেওয়ার পর বন্ধুরা এখানে জেনারেটিং হওয়ার জন্য 30 সেকেন্ডের মতো অথবা 20 সেকেন্ডের মতো সময় নেবে। তো সময় নেওয়ার পর আমাদের এরকম একটি ছবি বানিয়ে দিয়েছে। এই ছবিগুলো আপনি চাইলে এখান থেকে সেভ করতে পারবেন। তো কিভাবে সেভ করবেন? তো ছবির উপরে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন। তো চাপ দিয়ে ধরে রাখার পর এখানে কপি, শেয়ার, সেভ। তো এই তিনটা অপশন আছে, আপনি সেভ করবেন। তো এখানে সেভে ক্লিক করে দিবেন, সরাসরি এটা গ্যালারিতে চলে যাবে। এই ছবিটি কিন্তু আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন।